আপনার বেশি টাকা খরচ করা লাগবে না। তো এখানে আর আবেদন প্রক্রিয়া দেখার মতো কিছু নাই, যেটা দেখার মতো ছিল আমরা দেখে ফেলছি, যে পেমেন্ট পদ্ধতি এবং ছবি। আর যদি কোনো সমস্যায় পড়েন তাদের হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, ছুটির দিন ব্যতীত আপনারা সকলেই যোগাযোগ করতে পারবেন যদি কোনো সমস্যায় পড়েন। তো আমরা মোটামুটি তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি যাবতীয় ডিটেলস সেটা দেখলাম। এখানে ভর্তির ক্ষেত্রে মেধা কম নির্ধারণ শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনাদের না দেখলেও চলবে, পরবর্তীতে দেখে নেবেন যাদের দেখার ইচ্ছা। আর অনলাইন আবেদন ক্ষেত্রে শিক্ষাক্রম ভিত্তিক প্রতি শিফটের জন্য 162 টাকা, তার মধ্যে 160 টাকার আবেদন ফি, 2 টাকা মোবাইল অপারেটর ফি। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমাদান সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী এক বা একাধিক প্রতিষ্ঠান সর্বোচ্চ 10টি টেকনোলজি ট্রেড স্পেশালাইজেশন সুনির্দিষ্ট উল্লেখপূর্বক প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে পূরণ করে আবেদন করতে পারবেন। এটি খুবই ভালো একটি কথা বলেছে, যে এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ 10টা টেকনোলজি সুনির্দিষ্টভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন প্রতি শিফটের জন্য। তাহলে হতে পারে 2টি শিফটের জন্য আপনারা 20টি সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। এটা এখানে বিস্তারিত দেওয়া আছে কিনা, গত বছর অবশ্য 20টি ছিল। আচ্ছা, চলুন আমরা তাহলে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি, সরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাই, সেখান থেকে দেখবো যে কয়টি সাবজেক্ট চয়েস করা যায়। এখানে দেখার মতো আর কিছু নাই। ঠিক আছে, আমি তাহলে এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর এটা স্ক্রল করেছিলাম, নির্দেশিকা পড়লাম আমরা। এখানে তারপরে কি দেওয়া আছে দেখেন, আবেদনকারী লগ ইন, নির্দেশিকা 2 বছর ভর্তি বিজ্ঞপ্তি, নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি। এই যে ওনারা বলছিল যে একটা আলাদা দেওয়া আছে কিভাবে টাকা পেমেন্ট করবেন, তো চলুন এটা দেখে নিই। এখানে ক্লিক করলাম, আবেদন ফি ও নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি। এখন যাদের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা পেমেন্ট করে নেবেন। এখানে তারা কয়েকটি অপশন দিয়ে দিচ্ছে, যে নগদ, বিকাশ, রকেট, বিশেষ করে এই তিনটা তো সবার কাছে থাকে। এই তিনটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু এখন পেমেন্ট করব, সেক্ষেত্রে আমরা একটু একটা ভিডিও দেখে নিই। তো আমরা বিকাশ, যেহেতু সবার ম্যাক্সিমাম বিকাশটা আমরা দেখে নিই। বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, বিশেষ করে যারা অ্যাপস আছে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর এখানে এই যে এরকম একটা লোগো আছে, এডুকেশন ফি। এডুকেশন ফিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী এই ট্যাবে নিয়ে যাবে। এই ট্যাবে নিয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন বিটিইবি, যদি না থাকে এখানে সার্চ অপশন থাকে, সেখানে বিটিইবি লিখে দিবেন। তারপরে এখানে ওই যে পেমেন্ট কোড, পেমেন্ট কোডটি লিখবেন। পেমেন্ট কোড লেখার পর তারপরে এই যে এরকম আপনার টাকার পরিমাণ লিখে দিবেন। টাকার পরিমাণ লিখে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এটা একদম সহজ। টাকার পরিমাণ যদি না লিখে দেওয়ার অপশন থাকে, তাহলে ওনারাই আপনার যে পেমেন্ট কোড দিবেন, কোড দেওয়ার পর তারা কেটে রেখে দিবে। পেমেন্ট কোডটি হচ্ছে প্রোগ্রাম কোড, পাশের সন, বোর্ড কোড, রোল নাম্বার। তো এখানে আপনার যে এসএসসি পরীক্ষার রোল নাম্বার সবার শেষে এটি থাকবে, কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নেই ভিতরে। প্রথমে প্রোগ্রাম কোডটি দিবেন, প্রোগ্রাম কোডটি আমি দেখাবো, আপনারা প্রোগ্রাম কোডটি খাতায় লিখে রাখবেন। এরপরে প্রোগ্রাম কোডটি দেখাচ্ছি, আগে এটি একটু দেখে নেন ভালো করে। প্রথমে প্রোগ্রাম কোড, তারপর হচ্ছে পাশের সন, তারপর হচ্ছে বোর্ড কোড, তারপর হচ্ছে রোল নাম্বার। এভাবে দিয়ে আপনার পেমেন্টটি নিশ্চিত করবেন। তো পেমেন্ট প্রক্রিয়া সহজ, এটি খুব জটিল কিছু না, আপনারা সবাই পারবেন এটি। তো এরকম রকেটেরও সেম অবস্থা মনে হয় পেমেন্ট। আমার নেটে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, যাই হোক, রকেট যেহেতু আসছে না, বিকাশ দেখলাম, নগদটা একটু দেখে নিই। আচ্ছা, নগদে একটা আছে, নগদেও সেম। শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ট্যাপ করুন, তারপর বিটিবি, এটা আপনারা তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন, যেহেতু আমি দেখিয়ে দিয়েছি এখানে, ওখান থেকে দেখবেন। বা এই যে এরকম একটা দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন আপনারা, *167# লিখে। 5 নম্বর হলো বিল পে, বিল পেতে করবেন। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে আদার্স, যাদের মনে করেন এন্ড্রয়েড সেট নাই, যদি বাটন সেট থাকে তারাও বাটন সেট দিয়ে পেমেন্ট করতে পারবেন, কিন্তু আপনার আবেদন করার ক্ষেত্রে অবশ্যই অ্যান্ড্রয়েড সেট লাগবে। বিলার আইডি নাম্বার হচ্ছে 1308, বিশেষ করে নগদের ক্ষেত্রে অন্য কোনো নাম্বার আবার এই আইডি দিলে হবে না। পে কোড নাম্বার টাইপ করুন, তারপরে রোল নাম্বার টাইপ করুন, তারপরে সাল টাইপ করুন। এটা মূলত ওনারা 2022 সালেরটা দিয়ে দিয়েছে আর কি, এটা 22 সালের জন্য মূলত তৈরি করা হয়েছিল। তো প্রক্রিয়া একই হবে। তো আপনারা এই প্রক্রিয়ায় আবেদন করে নেবেন। তো চলুন পরবর্তীতে দেখি। আপনার পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে পেমেন্ট প্রসিডিউরটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই যে দেখেন, আমি ব্যাকে চলে আসলাম। পেমেন্ট হওয়ার পরে আপনারা এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এখানে আপনার রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এবং বোর্ড, আপনি কোন বোর্ড, ঢাকা, ময়মনসিংহ বা কারিগরি বোর্ড, এই বোর্ড সিলেক্ট করবেন, পাশের সন সিলেক্ট করবেন। যদি 2024 সালে পাশ করেন, 2024 সাল, আপনি যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন ওই সালটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিবেন। এই যে কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় আপনার সেই মোবাইল নাম্বারটি আবার দিবেন। তার মানে এখানে যে মোবাইল নাম্বার দিবেন, এই কনফার্ম মোবাইল নাম্বার এখানে সেম মোবাইল নাম্বারটি হবে। তারপরে এই যে এখানে যে আপনার একটি স্ক্যান কোড আছে, এটি লিখবেন, LGDGCCF, এই ঘরে লিখবেন আর কি। আচ্ছা, আমি এখন লিখতেছি না, যেহেতু আমি আপনাদের দেখাইতেছি। তো এটা করার পর আপনার এখানে লগ ইন হয়ে যাবে। তারপর অ্যাপ্লিকেশন লগ ইনে আপনি প্রবেশ করবেন।
অ্যাপ্লিকেশন লগইনে প্রবেশ করার ক্ষেত্রে সেখানে আপনার রোল নাম্বার দিবেন, বোর্ড দিবেন এবং পাশের সন দিবেন, তারপরে সিকিউরিটি কোডটি এখানে লিখবেন, লিখে লগ ইন করবেন। আচ্ছা, এটা এই পর্যন্ত থাক। তারপরে আপনাদের যেটি দেখানোর কথা ছিল যে আপনার হচ্ছে পেমেন্ট করার ক্ষেত্রে পেমেন্ট কোড কিভাবে পাবেন। আবেদন নিশ্চয়ন ফি পদ্ধতি, নির্দেশিকা 2 বছর, নির্দেশিকা 4 বছর, ফি ভর্তির পদেও ফি, এখানে গেলে আপনি পেমেন্ট করার অপশনটি পেয়ে যাবেন। আচ্ছা, এটা তো ওই পদেও ফি না, একটু ওয়েট করেন, একটু বেঁকে দেখি কোনটাতে আছে। ভর্তি বিজ্ঞপ্তি সরকারি, সরকারিতে যাই। এটা ভর্তি বিজ্ঞপ্তিটা আগে যেটা দিয়েছিল, আপনারা আবেদন করতে পারবেন 30 তারিখ থেকে 14 তারিখের ভিতরে আবেদন করতে হবে। 30/7/2025 বুধবার হতে আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং বৃহস্পতিবার 14/8 আগস্ট মাসে 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা নেবে হচ্ছে আপনার 29/8/2025। তার মানে আপনারা আরো 1 মাস সময় পাচ্ছেন ভর্তি পরীক্ষার জন্য। তো সবাই ভালো করে পড়াশোনা করবেন। অবশ্যই ভালো একটা প্রিপারেশন 1 মাসের মধ্যে রিভিশন করা সম্ভব। আপনারা যারা ভর্তি হতে খুবই ইচ্ছুক, খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। সেখানে তো আপনাদের সাবজেক্টের দেখানো হয়েছে যে কি কি কোন কোন বিষয় থেকে পড়বেন। বিশেষ করে বাংলা কবি পরিচিতিগুলো দেখবেন, কবি পরিচিতি এবং আপনার বিজ্ঞানের যে রসায়ন, ফিজিক্স এই যে সাবজেক্টগুলো আছে এগুলো রিডিং থেকে পড়ে যাবেন। রিডিংগুলো পড়ে গেলে সেখান থেকে আপনার কমন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেখানে যেহেতু 20 নাম্বার, সেক্ষেত্রে ওগুলোতে দেখবেন। আর ম্যাথের ক্ষেত্রে যে এমসিকিউ গুলো আছে শর্ট, এগুলো দেখবেন। তো আমি যেটা খুঁজতেছিলাম সেটা আমি একটু ভিডিওটি পজ করে আপনাদের জন্য খুঁজে বের করে নিই। আচ্ছা, এখানে আপনার এই যে পেমেন্ট কোডটি এখানেই ছিল, এই যে আবেদন ফি ও নিশ্চয়ন ফি প্রদান এই অপশনে গেলে এই যে প্রথমে আছে পেমেন্ট কোড, আমরা তখন এটি খেয়াল করিনি, তো এখন একটু দেখে নিচ্ছি। যে পেমেন্ট কোডে ক্লিক করলাম, এই যে এখানে পেমেন্ট কোড রয়েছে, আপনারা এই কোড দেখে পেমেন্ট করবেন। আপনারা যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সমস্ত সাবজেক্টগুলো চয়েস করতে চান, সেক্ষেত্রে এই কোডগুলি ব্যবহার করবেন। পেমেন্ট কোডের ক্ষেত্রে আপনার এখানে দেখাচ্ছে 324 টাকা কাটবে, অ্যামাউন্ট 324 টাকা লেখা, বিশেষ করে 2 শিফটের জন্য, বোথ শিফট। GDE3 এটি হচ্ছে আপনার পেমেন্ট কোড, অ্যাপ্লিকেশন কোড আর কি। GDE3 প্রথমে এটি দিবেন। GDE3 দেওয়ার পরে আপনারা পাশের বছর প্রোগ্রাম কোড দিলেন কি GDE3। যদি 1 শিফটের জন্য করতে চান তাহলে GDE1। সবাইকে বলবো যে সবাই এটি সিলেক্ট করবেন, GDE3 ডাবল কোড সিলেক্ট করবেন। তারপর পাশের বছর, আপনি যদি 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন বা যে বছর পাস করছেন সেই সনটি লিখবেন। 2023, কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নাই। প্রথমে লিখবেন GDE2, তারপর পাশের বছর ধরলাম 2025, তারপর বোর্ড কোড। বোর্ড কোড কোথায় পাবেন? এই যে আপনার বোর্ড কোড। আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে লিখবেন DHA, কুমিল্লা বোর্ডের হয়ে থাকলে COM, এবং রাজশাহী বোর্ডের হয়ে থাকলে RAZ, যশোর বোর্ড JAS, বরিশাল বোর্ড BAR, এরকম নিচে আছে, এখান থেকে দেখে নেবেন। দিনাজপুর বোর্ড DIN, ময়মনসিংহ বোর্ড MYM, মাদ্রাসা বোর্ড হলো MAD, কারিগরি শিক্ষা বোর্ড হলো TEC, এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো BOU। অথবা এই বোর্ডের বাদেও যারা আছেন বা ও লেভেল থেকে যারা পরীক্ষা দেবেন তারা লিখবেন OTH। তো এখানে আমরা বোর্ড কোড পাইলাম। তাহলে প্রথমে হলো প্রোগ্রাম কোড। প্রোগ্রাম কোড কত আমাদের হবে? GTE3। তারপর পাশের বছর হচ্ছে 2025, বোর্ড কোড হচ্ছে, যদি ঢাকা বোর্ড হন DHA, রোল নাম্বার আপনার যে এসএসসি রোল নাম্বার আছে সেটা দিবেন। দেওয়ার পরে এই পেমেন্ট কোড ব্যবহার করে আপনারা পেমেন্ট করবেন। এটি লেখার পর এই পেমেন্ট কোডটি ব্যবহার করবেন কোথায়? ওই যে বিকাশের যে আপনার নগদ বা বিকাশে পেমেন্ট কোড চাইছে ওইখানে। এই দেখেন পেমেন্ট কোড কোথায় দেওয়া হয়েছে, এই যে পেমেন্ট কোড নাম্বার দেন, এখানে পেমেন্ট কোডটি দিবেন। প্রথমে প্রোগ্রাম কোড যেটা বলছিলাম, তারপর পাশের সন, বোর্ড কোড, রোল নাম্বার এখানে দেওয়ার পর তারপর এখানে আপনার এই যে ফি এর পরিমাণ চেক করুন, পরে স্ক্রিনে যেতে ট্যাপ করুন। ফি এর পরিমাণ আপনাদের অটোমেটিক চলে আসবে সম্ভবত। অটোমেটিক চলে আসলে তাহলে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। পরবর্তীতে তারা একটি ট্রানজেকশন আইডি দিবে, এই ট্রানজেকশন আইডিটি পরবর্তীতে ব্যবহার করতে হবে। এই যে এখানে একটা ট্রানজেকশন আইডি দিবে অথবা মোবাইলে মেসেজ আসবে, এই ট্রানজেকশন আইডিটি অবশ্যই সংরক্ষণ করবেন, এটি আপনার পরবর্তীতে দরকার লাগবে। তো এখানে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছি এখন পর্যন্ত তারা তাদের ওয়েবসাইটে সচলভাবে কাজ করা যাচ্ছে না, বিধায় আপনাদের একটি আবেদন করে দেখাতে পারলাম না। পরবর্তীতে যখন আবার আবেদনটি শুরু হবে তখন আমরা আবেদন করে আপনাদের দেখাবো। তবে আপনারা এই প্রসিডিউর ফলো করলে আবেদন কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী আরেকটি ভিডিওতে বিস্তারিত ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু অনেকদিন সময় আছে, আপনারা 2-3 দিন ওয়েট করতে পারেন। আর আমরা পরবর্তী ভিডিওতে এই ডিপার্টমেন্ট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিব যে কোন কোন সেক্টরে সিভিলের চাকরি এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কোন কোন পোস্টে, আর বিশেষ করে সার্কুলার হয়, নিয়োগ বিজ্ঞপ্তি হয়। আমাদের চ্যানেলে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, দেখবেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যে ইলেকট্রিক্যালের বা সিভিলের, মেকানিক্যালের। ওই সময় হালকা একটু আমরা শর্ট করে আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।